বর্ষা আসলেই যে চারিদিকে ভয়ানক রূপ লাভ করে বর্ষার পানিতে প্রতি বছরই হয়, এবছরও ভয়াল আকার ধারণ করেছে। জামাই বাজারে গেছিল, এই তো পুঁই শাক আর মিষ্টি কুমড়া নিয়ে আসছে। দেখা যাক আজকে পুঁই শাক, মিষ্টি কুমড়া আর চিংড়ি দিয়ে আমি কি রান্না করি, দেখতে থাকেন। বলল যে রাস্তায় পুরাটাই পানিতে ভর্তি, বাজারই বসেনি, কিছু সবজি নিয়ে আসতে পেরেছে, তো খাওয়া তো লাগবেই। তো ভাবলাম যে মিষ্টি কুমড়া আর পুঁই শাক আর চিংড়ি মাছ ছিল বাসায়, এটা দিয়ে কিছু একটা রান্না করি। আল্লাহ সবার হেফাজত করুক। চারিদিকে একেবারে বন্যা হয়ে গেছে। চট্টগ্রাম মানুষের তো কঠিন অবস্থা, একেবারে পানিতে পুরো বাসা ভর্তি। আমাদেরও পুকুরের পাশেই বাসা, বৃষ্টি না থামলে আমাদেরও কঠিন অবস্থা হবে, ভিতরে পানি চলে আসে। আশেপাশে মানুষের করুণ অবস্থা, মানুষের আর্তনাদ, বাঁচার আর বাসায় থাকতে পারছে না। নিউজগুলো দেখছি আর খুবই খারাপ লাগছে তাদের জন্যে। আল্লাহ সবাইকে হেফাজত করুক। বর্ষার পানিতে সাপখোপেরও উপদ্রব হবে বেশি, সবাই একটু সাবধানে থাকবেন। সবাই নিরাপদে থাকবেন, এটাই আশা করা। যে যে জায়গা থেকে একটু সবাইকে সাহায্য সহযোগিতা করবেন। আমরা সবাই সবার যদি পাশে না এসে দাঁড়াই, তাহলে এই বন্যা মোকাবেলা করা যাবে না। পোশাকগুলা বেশ ভালোই টাটকা আছে। ভাবলাম যে পুঁইশাক আর মিষ্টি কুমড়া দিয়ে কোনো একটা রেসিপি রান্না করি, আপনাদের সঙ্গে শেয়ার করি। এই অবস্থায় যে যেভাবেই যতটুকু জিনিস পাওয়া যাক না কেন, খেয়ে বেঁচে থাকা লাগবে। সবাই বাসায় সাবধানে এবং নিরাপদে থাকবে। আমি মিষ্টি কুমড়া আর পুঁই শাকগুলো কেটে নিব, কেটে ফিরছি। রান্নার জন্য চুলাতে দিয়ে চাপিয়ে দিয়েছি কড়াই, অন্য পাশে দিয়ে দিয়েছি একটা তেলের কড়াই। আমি চিংড়িটা ভেজে নিব, তাহলে দুই পাশে দ্রুত হয়ে যাবে কাজটা। চিংড়িটা মাখানোর জন্য আমি একটু লবণ আর হলুদ দিয়ে দিয়েছি, মাখিয়ে নিব, দিয়ে অন্য পাশে ভেজে নিব চিংড়িটা। মাখিয়ে নিলাম চিংড়ি। আমি দিয়ে দিয়েছি এখানে সাদা তেল, অপর চুলা আমি একটু তেল দিয়ে দিব চিংড়িটা ভাজার জন্য। দিয়ে দিবে চিংড়ি মাছগুলো। অ্যাড করে দিব সব ধরনের মশলা, স্বাদ মতো লবণ, ঝাল অনুযায়ী মরিচের গুঁড়া, দিয়ে দিব হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া,
আর দিব আদা রসুন বাটা। মশলাটাকে আমি একটু কষিয়ে নিব। আমার চিংড়ি মাছটা অন্য পাশে ভাজা হয়ে গেল। মশলাটাও বেশ ভালোভাবে কষানো আমার হয়ে গেছে। দিয়ে দিব ধুয়ে রাখা পুঁই শাকগুলো। মিষ্টি কুমড়াটা আমি সঙ্গে সঙ্গে দিব না, মিষ্টি কুমড়াটা আমি কিছুটা পরে দিব। হালকা একটু নাড়াচাড়া দিয়ে আমি এটাকে চাপা দিয়ে দিব। তাহলে কিছুটা সিদ্ধ হলে পাতাটা কমে আসবে। পাতা থাকার জন্য বেশি লাগছিল, দেখেন কিছুটা চাপা দেওয়াতে কত কমে গেল। মিষ্টি কুমড়াটা সঙ্গে সঙ্গে দিবেন না, কারণ মিষ্টি কুমড়া সিদ্ধ হতে খুব বেশি সময় নেয় না। আর বেশি সিদ্ধ হয়ে গেলে একেবারে ঘাটি ঘাটি হয়ে যাবে। ঘাটি ঘাটি হয়ে গেলে ভালো লাগে না খেতে, তাই মিষ্টি কুমড়াটা পরেই দিবেন। আরো কিছুটা চাপা দিয়ে দিব আমি। চাপা খুলে আমি একটু নাড়াচাড়া দিয়ে দিব। আমি কোনো এক্সট্রা পানি দিইনি এখানে এখন পর্যন্ত। প্রয়োজন হলে আমি পরবর্তীতে দিব। এখন পর্যন্ত আমি পানি দিইনি। কতটুকু হয়ে গেল শুধু ডাঁটায় দেখা যাচ্ছে শাকগুলো সিদ্ধ হয়ে একেবারে অল্প হয়ে গেছে। চাপা দিয়ে দিব। কিছুটা পানি লাগবে মনে হচ্ছে, এখনো ডাঁটাটা সিদ্ধ হয়নি আর পানিটা বেশ শুকিয়ে গেছে। আমি এই জন্য কিছুটা পরিমাণ পানি দিয়ে দেবো এটাতে। তরকারিটাকে একটু গুছিয়ে আমি এটাকে চাপা দিয়ে দিব বেশ কিছুটা সময়ের জন্য। ডাঁটাটা যখন আধা আধা সিদ্ধ হবে তখন আমি দিয়ে দিব মিষ্টি কুমড়াগুলো আর চিংড়ি মাছ। চাপা দিয়ে দিলাম। পুঁই শাকটা আমার বেশ সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব ধুয়ে রাখা মিষ্টি কুমড়োগুলো। মিষ্টি কুমড়ো একটু নাড়াচাড়া দিয়ে দিব ভালো করে। আমি চাপা দিয়ে দিব আর চুলার আঁচটা একেবারে একেবারে কমিয়ে রাখবো। চাপা খুলে আমি একটু নাড়াচাড়া দিয়ে দিব। মিষ্টি কুমড়া সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, এই কারণেই আমি পরে দিয়েছি মিষ্টি কুমড়াটা। চাপা দিয়ে দিব। মিষ্টি কুমড়াটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আমি এই পর্যায়ে দিয়ে দিব চিংড়ি মাছগুলো।
ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছের যে আসল স্বাদটা সেটা এখন বের হবে। এভাবে তরকারি রান্না করলে একটা তরকারি দিয়ে খাওয়া হয়ে যায়। আমি এখন চাপা দিয়ে দিব। এভাবে চাপা খুলে খুলে আমি কয়েকবার নাড়াচাড়া দিয়ে দিব। আর পানিটা আমার শুকিয়ে আসলে আমার তরকারিটা হয়ে যাবে আজকে স্পেশাল মজাদার এবং টেস্টি একটা সবজির তরকারি। এইভাবে রান্না করলে বিশ্বাস করেন দুর্দান্ত লাগে। তরকারিটা আমার প্রায় হয়ে আসছে, পানিটাও শুকিয়ে আসছে। আমি কোনো প্রকার পানি রাখবো না। চচ্চড়ি টাইপের এটা হবে। অনেকে ঝোল ঝোল খেতে পছন্দ করেন, তবে একবার হলেও এইভাবে চচ্চড়ি করে খেয়ে দেখবেন। আর ঝোল খেতে মন চাইবে না, এভাবেই খেতে মন চাইবে। খুবই দারুণ লাগে এভাবে এই সবজিটা রান্না করলে। তরকারিটা আমার হয়ে গেছে একেবারে কড়াইয়ে পোড়া পোড়া ঝোল। এই তরকারিটা এমনই হবে, দেখেন লেগে লেগে গেছে, পোড়া পোড়া হয়ে গেছে তরকারিটা। আমি চুলাটা অফ করে দিব, এখন আমি নামিয়ে দিব। এভাবে রান্না করলে সবজিটা খুবই মজা হয় খেতে। একবার অবশ্যই রান্না করে সবাইকে খাওয়াবেন। ঢেলে নিব এখন আমার স্পেশাল সবজির তরকারিটা। দেখেন কোনো প্রকার ঝোল না, ঢেলে নিলাম, হয়ে গেল আমার স্পেশাল একটা মজাদার সবজির তরকারি, যেটা দেখেন একেবারে কড়াইয়ে লাগা লাগা চচ্চড়ি। এইভাবেই এই তরকারিটা রান্না করতে হবে, তাহলেই এর আসল যে স্বাদ সেটা আপনি পাবেন। ঝোল রাখলে এর যে স্বাদ বা টেস্ট এটা পাবেন না। এভাবে রান্না করে অবশ্যই দেখবেন। আর ভিডিওটি আমার কেমন লাগলো কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মজার মজার রেসিপি পেতে আজরিন ব্লগের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।